বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সফল সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলার রিকশা ভ্যান অটো চালক দলের আহ্বায়ক হাবিবুর রহমানের উদ্যোগে 4 জানুয়ারি রবিবার পঞ্চপটি মোড়ে কোরআন খতম ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আশফাকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখা জাতীয়তাবাদী দল রিকশা ভ্যান অটো চালক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি অঙ্গ সংগঠন ও অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়। যে কি পরিমাণ জনপ্রিয়তা নিয়ে দেশনেত্রী, গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা বাংলাদেশে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, সম্প্রতি তার যাওয়া, তার এই প্রস্থান শুধুমাত্র জাতীয়তাবাদী শক্তির মধ্যেই নয়, এদেশের আপামর প্রত্যেকটি জনসাধারণের কাছে অত্যন্ত বেদনাবিধুর একটি ঘটনায় পরিণত হয়েছে। তাকে স্মরণ করে, তার দোয়া মাগফিরাত কামনা করে দেশের আনাচে কানাচে প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে, সংগঠনের প্রশ্রয়ে কিংবা যে কোনোভাবে মসজিদে এবং জাতীয়ভাবে তার জন্য দোয়া খায়ের ব্যবস্থা করা হচ্ছে। যে আদর্শ, যে উদ্দেশ্যে দেশনেত্রী তার জগতের সকল কিছুকে, সকল ধরনের আরামায়েশ সব কিছুকে ভুলে গিয়ে আত্মত্যাগের মাধ্যমে তার যে ইতিহাস সৃষ্টি করেছেন, আমরাও তার আদর্শকে মনের মধ্যে লালন করে এই দেশকে, এই দেশের সার্বভৌমত্ব, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তার আদর্শকে সব সময় মনে রাখবো এবং তার ওই ধারাবাহিকতায় আমরা নিজেদেরকে সেভাবেই প্রকাশ করে আমরা দলীয় কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। যে আপনারা সবাই যে যার অবস্থান থেকে দেশনেত্রীর জন্য, দেশনেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন এবং সেই সাথে জনাব তারেক রহমান, যিনি সম্প্রতি আমাদের দলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। তিনি যেমন বলেছেন যে এদেশের প্রতিটা নাগরিকই আমার পরিবার, প্রতিটা পরিবারই আমার পরিবার, আমার নিজস্ব আর কোনো পরিবার নেই। আমরাও যেন তাকে আমাদের মাঝে পরিবারের সদস্য হিসেবে আমাদেরও দায়িত্ববোধ, আমাদেরও কর্ম দ্বারা তাকে পরিবারের সদস্যর মতো আপন করে নিয়ে তার সুযোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে আমরাও যেন আগামী দিনে পথ চলাকে আমরা সমুন্নত রাখব এবং আগামীতে যে ধরনের উনি আমাদেরকে যে ধরনের আহ্বান জানাবেন, প্রতিটি আহ্বানে আমরা সাড়া দিয়ে দেশ গঠনে, জাতি গঠনে, দেশকে উন্নত জাতি রাষ্ট্র নির্মাণে উনি যে ধরনের পরিকল্পনা নিয়েছেন, সেই সমস্ত পরিকল্পনায় আমরা যে যার অবস্থান থেকেই আমরা সহযোগিতা হাত বাড়াবো, আমরা ঝাঁপিয়ে পড়ব। আমাদের নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এবং কোরআন খতম আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট ইউনিটকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমাদের মমতাময়ী মা, জাতীয়তাবাদী দল, যিনি নাকি যার জন্য প্রাণ দিয়েছেন, এই দেশ থেকে তিনি আমাদের ফেলে যাননি, যিনি আমাদের সাথে থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই মমতাময়ী মার আজকে আমাদের দোয়ার মাহফিল। ওনার যে ফ্যামিলির ইতিহাস, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে হত্যা করা হয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন যিনি, সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, তাকে দেশবন্দি করেছে, বাইরে কোনো ট্রিটমেন্ট না দিয়ে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে। শেষ এখনো আমাদের আছে তারেক রহমানের একজন ভাই ছিল আরাফাত হোসেন কুকু, তাকেও এই পুলিশ, এই প্রশাসন, সেই ফ্যাসিবাদ সরকারের তারাই তাকে দিকে দিকে হত্যা করেছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমাদের মাঝখানে যেই সমস্ত নিরীহ, যেই
যার ঘাম রোদ্রে শুকানোর পরে কোনো জায়গা নেই, রাস্তাতে শুকায়। তিনি হলেন কি রিক্সা, ভ্যান, অটো চালক যে সমস্ত লোক আছেন, আজকে তিনি তাদের নিয়ে ভেবেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন, আপনারা তাদেরকে আমাদের দলের অন্তর্ভুক্ত করে সদস্য করুন। আমাদের এমন একটাই থাকে, সবকিছু হয় ফ্যামিলির মধ্যে 20 টাকা, 50 টাকা, 100 টাকা রাস্তায় খরচ করি, কিন্তু ফ্যামিলিকে দেই না। আজকে একজন সুযোগ্য সন্তান যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশকে কর্ণধার হতে যাচ্ছে, উনি আমাদের সংসারের চিন্তা করে তাদের জন্য একটি কার্ড করে দিবেন আমাদেরকে বলেছেন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।